বিদেশি মুরগির পাশাপাশি দেশি মুরগি পালন করে স্বাবলম্বী হতে যাচ্ছে আমাদের জৌমল্লিকার তৈমুর রহমান আফজাল ভাই। আপনারা দেখুন, এই যে খাবার দেওয়ার জন্য ডাকছে, মুরগিগুলো ছুটে আসছে। এই মুরগিগুলা আঙ্গিনা সহ বাইরে ঘুরে বেড়ায়, প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করে থাকে এবং পাশাপাশি বাসার থেকে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো খায়। তো দেখুন, এগুলো দেশি মুরগি জাত এবং খুব সুন্দরভাবে তারা ঘুরে বেড়ায়, খাচ্ছে বাইরের ন্যাচারাল খাবার পাশাপাশি এবং বাড়ির খাবারও খেয়ে থাকে। তো আপনারা দেখতে থাকুন। এরপরে আরও কিছু রয়েছে বিদেশি মুরগি, সেগুলো আপনাদের দেখাবো এবং রয়েছে আফজাল ভাইয়ের সাক্ষাৎকার, সেটাও দেখাবো। এই দেখুন, বিদেশি বিভিন্ন জাতের মুরগি রয়েছে। এই মুরগিগুলো আপনার সে পালন করতেছে। মুরগিগুলো বেশ বড় বড় হয়েছে। এরপরে দেখাবো আপনাদের। ও হ্যাচারি তৈরি করেছে নিজে নিজেই এবং সেই হ্যাচারিতে ডিম ফুটায়। 300টা করে ডিম ফোটানো সম্ভব এই হ্যাচারিতে। এই দেখুন, এই নিজে নিজে সে তৈরি করেছে এবং একজনের হয়তো পরামর্শ নিয়েছে এবং এতে করে 300 মুরগির ডিম এবং 200 হাঁসের ডিম ফোটানো সম্ভব। এই যে দেখুন, ছোট্ট একটি বাক্স, এর মধ্যে সে ডিম ফুটায়। তো আসলে আমরা আশ্চর্য হয়েছি তার প্রতিভা দেখে। এরপরে ওনার সাক্ষাৎকার দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি এসে গেলাম নাটোরের সিংড়ার 8 নং শেরপুর ইউনিয়নের অন্তর্গত জৌমল্লিকা গ্রামের তৈমুর রহমান আফজাল ভাইয়ের বাড়িতে। আপনারা জানেন যে আফজাল ভাই দেশি মুরগি পালনে উৎসাহিত হয়েছে এবং অনেকগুলো দেশি মুরগি পালন করছে। আমরা ইতিমধ্যে ফার্মগুলো দেখলাম এবং সুন্দর লাগলো, মুরগিগুলো দেখে খুব ভালো লাগলো। দেশি এবং বিদেশি সব ধরনের মুরগি পালন করতেছে, এই জন্য আফজাল ভাইকে ধন্যবাদ জানাই। তো এখন আমি সাক্ষাৎকারে আফজাল ভাইয়ের কাছে জানতে যাব যে উনি দেশি মুরগি পালনে কিভাবে উৎসাহিত হলেন। তো আফজাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি দেশি মুরগি পালনের প্রতি উৎসাহিত হলেন কিভাবে? আসলে 1 বছর আগে আমাদের বাসায় কোনো মুরগি ছিল না, কিছু ছিল না, মুরগি বলতে মুরগির মও ছিল না। কিন্তু 1 বছর পর আগে মানে হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো, আসলে আমাদের মাংসের চাহিদাটা অনেক প্রচুর এবং দেশি মুরগিটা আসলে অল্প খাবারে এবং অল্প সময়ে অনেক লাভ করা সম্ভব। এবং এই মাংসের চাহিদাটা আমরা দেশে বাড়িতে যখন থাকি, আসলে বাড়িতে থেকেও এই মানে বাড়িতে কাজকর্মের ফাঁকে থেকেও এই মুরগিগুলা, দেশি মুরগিগুলা আসলে সচরাচর আরামে পালন করা যায় এবং এই পালনের ফাঁকে ফাঁকে আমাদের মাংসের চাহিদাটা কিন্তু আসলে পূরণ হয়ে যায় এবং মাংসের চাহিদার সাথে সাথে আসলে পয়সাও ইনকাম হয়। এজন্যই আমি চিন্তা করে দেখলাম আসলে বাড়িতে বসে থেকে লাভ নেই। কাজের পাশাপাশি দেখা গেল আমি দেশি মুরগি করলাম, দেশি মুরগির পাশাপাশি আমার কিছু ফার্মি এবং সোনালী মুরগি আছে, এগুলো আমি পালন করলাম। আগামীতে আমি অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ কোয়েলের মধ্যে মনে হয় যাব, কোয়েল পাশাপাশি কোয়েলের। তো দেশি মুরগি পালনের বা বড়সড় করার জন্য আপনি কোনো প্ল্যান আছে কিনা? দেশি মুরগি 1 বছরে আল্লাহ দিলে আমার অনলি 2টা মুরগি ছিল, 4টা মুরগি ছিল। 4টা মুরগির মধ্যে আমার 2টা মুরগি 6টা বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট, এত বড় বড় ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। তার মধ্যে মনে করেন 4টাই মারা যায়, অনলি 2টা মুরগি থাকে এবং এই 2টা মুরগি কিন্তু এখনো আছে আমার। এই 2টা মুরগি আজ থেকে 1 বছর, এই গত ফাল্গুন মাসের থেকে এবার আজকে মোটামুটি 1 বছর। এই 1 বছরের মধ্যে অনলি 2টা মুরগি থেকে আমার মোটামুটি এখন 350-র উপরে মুরগি। 350-র উপরে? জি। আমি লাভ, আসলে লাভ কি লস এটার আমি এখন আসতে পারি নাই। আমি এই 1 বছরে মোটামুটি 30-32টা মোরগ আমি বিক্রি করছি, যার ওজন প্রায় 1 কেজি 400 থেকে 600 গ্রাম পর্যন্ত পাইছি। আমি 30-32টা মোরগ আমি বিক্রি করছি অনলি 2টা মুরগির থেকে আমার কিন্তু এই সবগুলাই। এবং শীতের মধ্যে বেশ কিছু আমার ক্ষতি হয়েছে অবশ্য বাচ্চার, মানে টিকার সময় আসার আগেই ফাউল ফক্সে অনেক বাচ্চা, প্রায় 200 বাচ্চা আমার মারা গেছে। আচ্ছা, কি রোগে আক্রান্ত মারা গেল? এটা ফাউল ফক্সে মুখের মধ্যে। আর কি কি রোগ মুরগির জন্য খুব বিপজ্জনক? মুরগির জন্য বিপজ্জনক, দেশি মুরগির জন্য বিপজ্জনক রানীক্ষেত। জি, মূলত রানীক্ষেত। এটা যদি মূলত রানীক্ষেতের টিকা 5 দিন বয়সে
এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যদি 5 দিন বয়সে এবং 21 দিন বয়সে দেয়া যায় চোখে ফোঁটা, আর 2 মাস বয়সে এসে এটা রানীক্ষেতের ওই প্রথম ডোজের টিকাকে বিসিআরডিবি বলে। আর 2 মাস বয়সে এই মানে সকল মুরগিকে দেয়া যায়, এটাকে আরডিবি টিকা বলে। এটা শুধু রানীক্ষেতের টিকা। এই টিকা দিলেই এনাফ। আমরা যদি অন্য আর কোনো টিকা নাও দেই, দেখা যাচ্ছে ফাউল ফক্সের টিকা আছে, তারপরে কোরাইজার টিকা আছে, তারপরে আপনার অনেক এভরিথিং টিকা আছে, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আমি যতদূর 1 বছরের অভিজ্ঞতায় আমি যতদূর জানলাম, সেটা অনলি এই মানে রানীক্ষেতের টিকাটা দিলেই এনাফ। দেশি মুরগির জীবনটা শক্ত। দেশি মুরগির জীবনটা অনেক শক্ত। আচ্ছা, আপনি দেশি মুরগি পালন করতে যায় ইতিমধ্যে আপনার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে বলে মনে হচ্ছে, আপনি কথাবার্তা শুনে মনে হচ্ছে। তা আপনার প্রাণী সম্পদ অফিস থেকে আপনি সহযোগিতা পান কেমন? হ্যাঁ, প্রাণী সম্পদ সকল সহযোগিতা আমাকে, টিকার থেকে সকল কিছু সাপ্লাই আমাকে প্রাণী সম্পদ অফিস দেয়। দেশি মুরগি পালনের জন্য আপনি অন্যদের উৎসাহিত করার জন্য কিছু বলেন? অন্যদের উৎসাহিত ঘটনা হচ্ছে যে আমি এখনো মানে লাভের মুখ কিন্তু আমি তেমন এখনো দেখতে পাই নাই। আমি শুধু মানে খরচই করতেছি। অন্য মুরগি পাশাপাশি এটা করলে কেমন হয় এটা একটু বলেন। অবশ্যই অন্য মুরগি, আপনার মুরগি পাশাপাশি হাঁস, আমারও যে কয়েকটা হাঁস আছে, কয়েকটা হাঁস পালনেও হাঁসেরও অল্প সামথিং 2টা টিকা দিলেই এনাফ। আচ্ছা, 2টা টিকা দিলেই হাঁস মোটামুটি মানে যথেষ্ট আর কি। দেশি মুরগি আমাদের সবার, আমার মনে হয় আমাদের গ্রামগঞ্জে যারা আছি আমরা, আমাদের সবাই এই দেশি মুরগির দিকে পালনে উৎসাহিত হওয়া উচিত। কারণ আমাদের এই দেশি মুরগিটা অনেক আল্লাহ দিলে, আমার নিজের অভিজ্ঞতা থেকে 2টা মুরগি থেকে যদি 1 বছরে আমার 350 মুরগি আপাতত এখন মোটামুটি জীবিত আছে। এবং এই মুহূর্তে আমার 32টা মা আছে, বেশি নাই, 32টা মা আছে। এই 32টা মার মধ্যে মনে হয় 15-16টা আমার এখন কুইচে আছে। 3টা মুরগি আমার আপাতত উঠছে। আমি গতকালই বিসিআরডিবি টিকা দিছি। 3টা মুরগি বোধহয় 40-42টা বাচ্চা হবে। আর 13টার মতো আমার কুইচে আছে, 13টা মুরগি কুইচে আছে। আর মোটামুটি 15-16টা আমার সব ডিমে আছে। এটা অল্প কয়েকদিনের মধ্যে আবার কুইচে লাগবে। দেখা গেল 30টা মুরগি, 32টা মুরগি আমার একবার যদি আমি বাচ্চা নেই, 400 থেকে 450 বাচ্চা আমি পাবো। আগামী শীত আসতে আসতে আমার একটা হিসাব, আমি আগামী শীতে আমি বাচ্চা উঠাবো না। শীতে আমি রিস্ক নিতে যাবো না। শীতে বাচ্চা পালন খুব কষ্টসাধ্য। শীতের আগে আমি কমপক্ষে 3 বার আমি বাচ্চা নেবো। একটা মা থেকে আমি 3 বার বাচ্চা নেবো। এই মাগুলা, এই যে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, মনে হয় বাইরে গেল, যাই হোক, এই বাচ্চাগুলা 15 দিন, বেশি হলে 15 দিন আমি ওদের মার কাছে রাখবো। 15 দিন রাখার পরে ওই মাটাকে আমি প্রোটিনযুক্ত খাবার যদি আমি ভালো ভালো খাবার দিই, ও আবার 15 দিন থেকে 20 দিন পরে আবার সে ডিম দিতে সক্ষম, সে ডিম দিবে। এইভাবে যদি আমি লই, তাহলে আগামী শীত আসার আগে আমি একটা মা থেকে 3 বার বাচ্চা নিতে পারবো। 32টা মুরগির থেকে যদি আমি 3 বার বাচ্চা নেই, আমার একটা বিশ্বাস যে 1000-এর উপরে আমার বাচ্চা পাবো। এবং এই 1000 বাচ্চা যদি পাই, এদিকে 1000 আমার আছে 300, 1300-1400 যেটাই আল্লাহ দেখ, 1300-1400 যদি টিকাগুলো আমরা সঠিকভাবে দেই, আশা রাখি আল্লাহ যদি উপরে সহায় থাকে, আমার একটা বাচ্চা মরবে না। এই বাচ্চাগুলো 1300-1400, আমার একটা বিশ্বাস যে 1500 মুরগি আমার সামনের এই 3 বার বাচ্চা নেওয়ার পরে আমি 1500 মুরগি, আমি আমার 1200 প্লাস বাচ্চা, 1200 প্লাস আমি মনে করেন আমার আছে 300-350, এগুলো আমি পাবো। এবং এই বাচ্চাগুলা আগামী, দেশি মুরগিগুলা আসলে আমাদের ঘুরে বেড়ায়, বাইরে আছে তো, সকালে আসলে খুব ভালো দেখা যায়। দেশি মুরগি ঘুরে বেড়ায়, সামথিং কিছু খাবার দিলে এদের আসলে হয়ে যায়, এতে বেশি খরচ আসে না। যেগুলো বিদেশি মুরগির পিছনে আমরা অনেক টাকা ব্যয় হয়, খরচ হয়, কিন্তু আসলে দেশি মুরগির অতটা খরচ হয় না। 1000 মুরগি যদি আমার 1000 মুরগি যদি 1000 মানে 1500 মুরগি যদি আমি সামনের সিজনে, দেখা গেল যে আমি 3 মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে এই মুরগি, এই বাচ্চাগুলা, এখন যে বাচ্চাগুলা একদিনের বাচ্চা, আমি যে 3-4 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলা 3 থেকে 4 মাসের মধ্যে 1 কেজি থেকে 1 কেজি 400 গ্রাম ওজন এসে যায়। মুরগি হলে একটু কম আসে, মোরগ যদি হয়
ঠিকই আছে। 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম 4 মাসের মধ্যে মনে করেন এরা বেড়া খায় 1 কেজি 400 গ্রাম ওজন এসে যায়। এবং 1 কেজি 400 গ্রাম যখন ওজন এসে যায় তখন ওই মোরগটাকে আমি 4 মাস পরে 1 কেজির উপরে যখন যায় তখন আমি আর ওই মোরগটাকে রাখবো না। এর আগে যেটা আমি করছি 32টা মোরগ আমি বিক্রি করছি, তারপরে একটা মোরগের থেকে প্রায় আপনার 830 টাকার মতো একটা মুরগি বিক্রি একটা মোরগের থেকে 830 টাকার মতো আমি বিক্রি করছি। 1 কেজি 600 গ্রাম ওজন আসছিল আপনার 520 টাকা করে। আমার বাসার থেকে নিয়ে যায় এখন বাসার থেকে বাসার লোকজন আশেপাশের লোকজন জানে যে ওখানে গেলে দেশি মুরগি পাবো এবং আসে, কোনো সমস্যা নাই। 500 টাকা 520 টাকা 480 টাকা এরকম দামে আমি বিক্রি করি বাড়ির উপর থেকে। তো অনেক ধন্যবাদ তৈমুর রহমান আব্দুল ভাই। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই দেশি মুরগি অন্য অন্য মুরগির পাশাপাশি পালন করা যায় এবং সহজভাবে পালন করা যায় এবং এটা একটা লাভজনক একটা ব্যবসা। তো আপনারা যারা দেশ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা সবাই দেশ বিদেশমুখী না হয়ে নিজ এলাকায় আপনারা উদ্যোক্তা হন এবং দেশি মুরগি বা বিদেশি মুরগি বা হাঁস বা গরু আপনার সাধ্যমতো পালন করার চেষ্টা করেন। আমার বিশ্বাস এই তৈমুর রহমান আফজাল ভাইয়ের মতো আপনারাও স্বপ্ন দেখতে শুরু করবেন যে দেশে থেকে ছেলে মেয়েদের মানুষ করে নিজের জীবনকে সুখের পর্যায়ে নিয়ে যাওয়া কিভাবে সেই আলোকে আপনারা আসতে পারবেন এবং এই আব্দুল ভাইয়ের গল্প থেকে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।